রাগ করেন না। বাংলাদেশে অধিকাংশ মসজিদে ফজরের আজান হয় ওযু ছাড়া। মুয়াজ্জিন উঠে দেরিতে, আর ওযু করলে দেরি হবে, কমিটি তো ধরবে আজান দেরি হয়েছে কেন, তো ওযু ছাড়াই আজান দেয়। ওযু ছাড়া আজান দিলে জায়েজ আছে, কিন্তু যেই এলাকায় নিয়মিত ওযু ছাড়া আজান হয় ওই এলাকায় বালা মুসিবত আসে। দেখে ওযু ছাড়া আজান দেওয়া উচিত। যিনি মসজিদে আজান দেন তিনি দ্বীন প্রতিষ্ঠা করছেন, সুবহানাল্লাহ, তিনি আল্লাহর দ্বীনের সাহায্য করছেন। যিনি মসজিদের মিম্বরে বসে মানুষকে নসিহত করেন তিনিও দ্বীনের সাহায্য করছেন। যিনি মাদ্রাসায় হাদিস পড়াচ্ছেন তিনিও দ্বীনের সাহায্য করছেন। যিনি বিভিন্ন মঞ্চে মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন তিনি দ্বীনের সাহায্য করছেন। আবার যিনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জানমাল দিয়ে ময়দানে জিহাদে ঝাঁপায় পড়লেন তিনি সবচেয়ে বেশি আল্লাহর দ্বীনের সাহায্য করছেন। যে আজান দেয় সেও দ্বীনের সাহায্য করছে। তবে আজানটা দিতে হবে ইখলাসের সাথে। রাগ করেন না। বাংলাদেশে অধিকাংশ মসজিদে ফজরের আজান হয় ওযু ছাড়া। ওযু ছাড়া মুয়াজ্জিন উঠে দেরিতে, আর ওযু করলে দেরি হবে, কমিটি তো ধরবে আজান দেরি হয়েছে কেন, তো ওযু ছাড়াই আজান দেয়। ওযু ছাড়া আজান দিলে জায়েজ আছে, কিন্তু যেই এলাকায় নিয়মিত ওযু ছাড়া আজান হয় ওই এলাকায় বালা মুসিবত আসে। দেখে ওযু ছাড়া আজান দেওয়া উচিত। ওযুর সাথে আজান দিতে হবে, ইখলাসের সাথে আজান। হাদিস সাক্ষ্য দেয় কোন মুমিন যদি এক নাগারে 7 বছর আল্লাহর সন্তুষ্টির জন্য আজান দিয়া মানুষকে নামাজের জন্য ডাকে, কাল কিয়ামতের দিন তার চেহারা থেকে নূর বের হবে আর তার গলাটা গর্দানটা সবার চুচা হবে। সুবহানাল্লাহ। আমার দেশে বড় মৌলবি হইলে আর আজান দেয় না, ঠেকায় পড়লেও আজান দেয় না, মনে করে এটা শুধু মুয়াজ্জিনের কাজ। মুয়াজ্জিন অসুস্থ আছে, তা আপনি আগে আসছেন, আপনি আজান দিয়ে দেন। কথা বলেন, আজান দেওয়া সওয়াবের কাজ না? যে আজান দিয়ে প্রতিদিন 5 বার মানুষকে ডাকছে সেও ইকামতে দ্বীনের কাজ করছে, সেও দ্বীনের সাহায্য করছে। যিনি হাদিস পড়াচ্ছেন মানুষকে তিনিও দ্বীনের সাহায্য করছেন। যিনি মসজিদের মিম্বরে মানুষকে নসিহত করছেন তিনিও দ্বীনের সাহায্য করছেন। যিনি পাবলিক প্লেসে মঞ্চে মানুষকে কোরআন হাদিস শোনাচ্ছেন তিনিও দ্বীনের সাহায্য করছেন। এই মুজাহাদার চূড়ান্ত রূপ হচ্ছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জান মাল নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া। চূড়ান্তটা কি? জিহাদ ফি সাবিলিল্লাহ।